আম খেতে কে না ভালোবাসে। আম অনেকেরই পছন্দের একটা প্রিয় ফল। আজকে আম দিয়ে একটা ভালো রেসিপি বানাবো। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে অনেক দিন ধরে খেতে পারবেন। এই জন্য আমটাকে ছুলে আমের যে পাল্পগুলো আছে সেটাকে দিয়ে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। প্যাকেটে আধা লিটার দুধ আছে। এটা ফুল টোনের দুধ। এই দুধটাকে আমি জাল দিয়ে নেব। বেশ অনেকক্ষণ সময় ধরে এই দুধটাকে জাল দিয়ে নিতে হবে। আর একটু বাদে বাদেই এটাকে হাতা দিয়ে একটু নেড়ে দিতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। দেখুন বেশ একটু সরের মতো হয়েছে। যখন এরকম সরের মতো ফুলে আসবে তখন এটাকে হাতা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। ঠিক এরকমভাবে বারে বারে একটা ক্রিমি টেক্সচার বানিয়ে নেব। আর দুধের কনসিস্টেন্সিটাকে একটু গাঢ় করে নেব। 2-3টে একটু এলাচ দিয়ে দিলাম। আর এখানে প্রায় 7-8 চামচ পরিমাণ পাউডার মিল্ক দিচ্ছি। আপনারা চাইলে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। এর ফলে দুধটা ক্ষীরের মতো হয়ে যাবে। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার ফলে একটু থিকনেস হয়ে যাবে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব, দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকব। এবার আমি এর মধ্যে কাস্টার্ড পাউডার, এটা কিন্তু ম্যাঙ্গো পাউডার, মানে কাস্টার্ড ম্যাঙ্গো পাউডার, তো এটাকে আমি 6-7 চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে কিন্তু ম্যাঙ্গোর একটা ফ্লেভার রয়েছে। এটাকে একদম জমতে দেওয়া যাবে না, বারে বারে অনবরত নাড়িয়ে যেতে হবে যাতে করে লেগে না যায় নিচে। এরপর যে আমের পাল্পটাকে পেস্ট করেছিলাম সেই পাল্পটা দিয়ে দিচ্ছি। এই অবস্থায় ফ্লেমটাকে একদম কমিয়ে দেব। আর শেষের দিকে আমের পাল্পটা দিচ্ছি, এতে করে আমের যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে ফ্লেমটাকে বন্ধ করে দেব। ঠিক এরকম কনসিস্টেন্সিটা থাকবে, এর থেকে বেশি পাতলা বা ঘন করব না। এই আমের পিউরিটাকে জমানোর জন্য আমি কিছু কন্টেনার নিয়ে নিয়েছি, সেগুলোর মধ্যে এটাকে ঢেলে দেব। এগুলোকে দেখতেও বেশ ভালো লাগবে, দেখতে মনে হচ্ছে একদম আমের কুলফি। এর উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ লাগবে। এবার এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকা দিয়ে ঢেকে এটাকে আমি ফ্রিজে প্রায় 4-5 ঘন্টার জন্য ফ্রিজ করে নেব। যত বেশি ঠান্ডা হবে, মানে যতক্ষণ পর্যন্ত আপনি ফ্রিজে রাখবেন, টেস্টটা তত বেশি বাড়বে। একবার বাড়িতে বানিয়ে দেখুনই না, খেতে কিন্তু অসাধারণ। রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। আমি আপনাদের কমেন্টের আশায় থাকব। আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।